নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আজকে বাজার উপরে যাওয়ার পিছনে কোন কোন ফান্ডামেন্টাল নিউজগুলো রয়েছে, কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলো রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। তার সাথে সাথে কালকে বাজারে আমরা কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং সেটআপ বানাবো, কিভাবে ট্রেডিং করব, সবকিছু আজকের ভিডিওতে ডিসকাশন করব। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যে লেভেলটায় চলছে এটা কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল, 25,000-এর কিন্তু একটা স্ট্রং ক্রুশিয়াল সাপোর্ট লেভেল কিন্তু এটা রয়েছে এবং এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেলও কিন্তু এখানে রয়েছে। এই লেভেলটা থেকে নিফটি 25,200-র কাছাকাছি যেতে পারে, এটা কিন্তু আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম এবং 101% তেমনটাই কিন্তু বাজারে লক্ষ্য করা গিয়েছে। তো আজকের ভিডিওতে প্রথমে ফান্ডামেন্টাল ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে কিভাবে কালকে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে এবার ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে কালকে আমরা ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন দেখে নিই ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে। ফার্স্ট পয়েন্ট বলছে ভারত ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। ফার্স্ট পয়েন্টে আমাদের কি বলছে, বাজারে এই তেজি ভাবের প্রধান অনুঘটক ছিল ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এর আনুষ্ঠানিক ঘোষণা। তো এখানে কিন্তু একটা মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা করা হয়েছে, যেটার কারণে আজকে বাজারে ভালো ধরনের একটা পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। তো ফার্স্ট পয়েন্ট বলছে রপ্তানি বৃদ্ধি। কি বলছে, এই চুক্তির ফলে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং আইটি পরিষেবা খাত ইউরোপীয় বাজারে সহজ প্রবেশাধিকার পাবে, যা এই সেক্টরগুলোর জন্য অত্যন্ত ইতিবাচক। তাহলে বুঝতে পারছেন আজকে যে চুক্তিটা হয়েছে, এই যে মুক্ত বাণিজ্য চুক্তি আজকে যেটা হয়েছে, এটার ফলে ভারতের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, কোন কোন কোম্পানি, টেক্সটাইল কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং আইটি কোম্পানি, এই কোম্পানিগুলি ইউরোপীয় বাজারে খুব সহজে তাদের প্রোডাক্ট সেখানে সেল করতে পারবে এবং যদি এটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর ভিতরে ভালো ধরনের একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে জেনে নিই। তো নেক্সট পয়েন্ট বলছে নিরাপত্তা ও প্রতিরক্ষা। তো কি বলছে, একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, যার ফলে হাল এবং বেলের মতো প্রতিরক্ষা খাতের শেয়ারগুলির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যেহেতু এখানে একটা নিরাপত্তা প্রতিরক্ষা এই বিষয়ের উপরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার কারণে এই সম্পর্কিত স্টক কারা রয়েছে, হল, এরা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং বেল। তো এই দুটো কোম্পানি এরা কিন্তু ডিফেন্সের কোম্পানি। তো এরা কিন্তু নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের কিন্তু এখানে মেশিনারি এরা তৈরি করে থাকে, যেটার কারণে এই দুটি স্টকের ভিতরে কিন্তু ভালো ধরনের র্যালি আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। এই চুক্তির জন্যই কিন্তু আজকে এটা লক্ষ্য করা গিয়েছে বাজারে। তো নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে মার্কিন শুল্ক হ্রাসের সম্ভাবনা। কি বলছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি, এখান থেকে দেখুন তার নামটা কিন্তু এখানে দিয়েছে স্কট বেসেন্ট। ইনি কি বলেছেন, এর মন্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত 25% পারস্পরিক শুল্ক প্রত্যাহার করতে পারে। তো অতিরিক্ত 25% যে ট্যারিফের কথা এখানে ডোনাল্ড ট্রাম্প বলছিল, যে হুমকিটা দিচ্ছিল, সেটা কিন্তু এখানে তুলে নিতে পারে বলে তিনি একটা এখানে ইঙ্গিত দিয়েছেন। সরাসরি কিন্তু এটা বলেননি, জাস্ট একটা ইঙ্গিত দিয়েছেন। যদি এটা না হয়, যদি এই শুল্ক না আসে ভারতের উপরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় স্টক মার্কেটে ভালো ধরনের এখান থেকে আবার র্যালি পুনরায় চালু হতে পারে। এটা কিন্তু আমাদের এখানে কিন্তু এখনো চালু হয়নি। এটা কিন্তু একটা হুমকি দিয়েছিল যে ভারতের উপরে ট্যারিফ বাড়ানো হবে, এটা কিন্তু কনফার্মেশন হয়নি, তাতেই এই অবস্থা হয়ে গিয়েছে। কনফার্মেশন পেলে কিন্তু আমাদের মার্কেটে বড় ধরনের ক্রাশ আসতে পারে। তো এখানে এই যে স্কট বেসেন্ট, ইনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে এখানে এরকম ধরনের শুল্ক কিন্তু তুলে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। তো এটার কারণে বাজারে ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করতে পেরেছি। নেক্সট পয়েন্ট বলছে কেন এই স্বস্তি। তো এটা কেন করতে পারে, এই অতিরিক্ত যে শুল্কটা লাগাবে বলছিল আমেরিকা, তো এটা কেন প্রত্যাহার করে নিতে পারে বা কেন তুলে নিতে পারে, এটার পিছনে কোন রিজন রয়েছে। দেখুন এটার পিছনে রিজন হচ্ছে, ভারত রাশিয়া থেকে কিন্তু কি করতো, তেল আমদানি করে সেই তেল কিন্তু বিভিন্ন জায়গায় আবার বিক্রি করতো, যেটার কারণে আমেরিকা কিন্তু এই ট্যাক্স বা শুল্ক চাপানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল।
তো এখানে কেন এই স্বস্তি দেখা যাচ্ছে, কেন এই শুল্ক যেটা লাগাবে বলছিল এটা তুলে নিতে পারে, এটা কেন বলছে? দেখুন, ভারত সফলভাবে রাশিয়া থেকে তেলের আমদানি কমিয়ে আনায় ট্রাম্প প্রশাসনের সাথে বিবাদের একটি বড় কারণ দূর হয়েছে। মানে রাশিয়া থেকে যত পরিমাণ তেল আনতো সেই তেলের পরিমাণটা কিন্তু এখানে কমিয়ে দিয়েছে, যেটার কারণে হতে পারে এখানে যে শুল্ক আরোপের কথা বলছিল ট্রাম্প, এটা কিন্তু কমে আসতে পারে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে শক্তিশালী কর্পোরেট আয় বা কোয়ার্টার 3 রেজাল্ট। বড় কোম্পানিগুলোর ইতিবাচক ত্রৈমাসিক ফলাফল বাজারের এই উত্থানকে ধরে রাখতে সাহায্য করেছে। দেখুন, এখানে কিছু কিছু ভালো কোম্পানির ভিতরে কিন্তু ভালো রেজাল্ট এসছে। ফার্স্ট যে কোম্পানিটা উঠে আসছে এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। ত্রৈমাসিক মুনাফায় অপ্রত্যাশিত বৃদ্ধি এবং সম্পদের গুণমান উন্নত হওয়ায় শেয়ারের দাম 5% বেড়েছে। তো আমরা দেখেছিলাম যে আইসিআইসিআই ব্যাংক, তার সাথে সাথে এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এগুলোর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ ডাউন এসেছিল, এদের রেজাল্ট ভালো হয়নি। তো এখানে এই যে কোম্পানি রয়েছে অ্যাক্সিস ব্যাংক, এদের দেখতে পাচ্ছেন যে এদের ভালো ধরনের মুনাফা হয়েছে, যেটার কারণে 5% শেয়ারের দাম বেড়েছে। নেক্সট পয়েন্ট এখানে বলছে যে কোন স্টক রয়েছে এখানে? আল্ট্রাটেক সিমেন্ট। শক্তিশালী ফলাফল ঘোষণার পর শেয়ারটি 2.8% বৃদ্ধি পেয়েছে। নেক্সট আসছে এমসিএক্স। বার্ষিক নিট মুনাফা 151% লাফানোর ফলে শেয়ারের দাম 6% বেড়েছে। ঠিক আছে, তো এই কারণগুলো রয়েছে। তো এই কোম্পানিগুলোর মানে উত্থানের জন্য কিন্তু একটা ভালো ধরনের স্ট্রেংথ আজকে বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে ইতিবাচক বৈশ্বিক সংকেত। 4 নম্বর পয়েন্ট আমাদের বলছে ইতিবাচক বৈশ্বিক সংকেত। তো এখানে ফার্স্ট পয়েন্ট কি বলছে? ওয়াল স্ট্রিটের শক্তি। কি বলছে? মার্কিন বাজারে টানা 4 দিনের উত্থান ভারতীয় বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। অ্যাপল, মাইক্রোসফট এবং মেটার মতো বড় কোম্পানিগুলোর আয়ের রিপোর্টের আগে বিনিয়োগকারীরা আশাবাদী ছিলেন। তো এই সমস্ত কোম্পানিগুলো, এগুলো সবই কিন্তু ইউএস মার্কেটের স্টক। তো এখানে এদের মার্কেটে ভালো একটা উত্থান হয়েছে, যেটার কারণে একটা পজিটিভ মুভমেন্ট আমাদের মার্কেটেও কিন্তু এসছে, যেটা আমি অনেকবারই আপনাদেরকে বলেছি। ইউএস মার্কেটকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকদিন ধরে হালকা ফুলকা ফলো করে থাকে। তাদের মার্কেটে যেটা হয় আগের দিন, সেটা কিন্তু আমরা পরের দিন আমাদের মার্কেটে দেখতে পারি। তা সেই রকম ধরনের একটা সম্ভাবনা কিন্তু থাকে। এটা কিন্তু অনেক দিন ধরেই যারা লক্ষ্য করছে মার্কেটকে, ওভারঅল গ্লোবাল মার্কেটকে যারা ফলো করে, আমাদের মার্কেটের উপরে ট্রেড করে, সেটা কিন্তু তারা কম বেশি এটা জানে। তো এই বিষয়টা কিন্তু এখানে হয়। তো সেটাই বলছে যে ওয়াল স্ট্রিটে যে মানে এখানে তাদের বাজারে ভালো ধরনের মুভমেন্ট করেছে, যেটার কারণে সেটার একটা পজিটিভ ভাইব কিন্তু আমাদের বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট বলছে প্রাতিষ্ঠানিক সমর্থন। কি বলছে? বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, এফআইআইরা, মানে যারা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে থাকে, এরা কিন্তু কন্টিনিউয়াসলি বাজার থেকে উইথড্রয়াল নিচ্ছিল। তো এরা কিছুটা সতর্ক থাকলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, মানে আমাদের দেশ থেকে যারা ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন ফান্ড হাউস, বিভিন্ন বীমা সংস্থা যারা এখানে ইনভেস্ট করে আমাদের দেশে, মিউচুয়াল ফান্ড, তো এরা কি করেছে যে নিম্নমুখী বাজারেও কিন্তু শেয়ার বাই করে চলেছিল, যেটার কারণে বাজারে কিন্তু একটা স্ট্রেংথ এরা প্রোভাইড করছিল। তো এইগুলো কিন্তু আপাতত পজিটিভ নিউজ, এবং এই রিজনগুলোর কারণেই কিন্তু নতুন নতুন যে মানে রিজনগুলো এখানে উঠে আসছে, এগুলোর জন্যই কিন্তু আজকে বাজারে ভালো ধরনের একটা মুভ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এবার আমরা টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করব, কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কালকে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো প্রথমে আমি নিফটির চার্টটা এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে সিলেক্ট করে নিয়েছি। তো আমি যেমনটা ডিসকাশন করেছিলাম আগের ভিডিওতে, নিফটি যে লেভেলটাই চলছিল এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এটা একটা 25,000-এর ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। তো উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে মঙ্গলবার আজকে, আর সোমবারে তো মার্কেট ক্লোজ ছিল প্রজাতন্ত্র দিবসের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা ওপেনিং এখানে দিয়েছে। আর ডের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায়, সেক্ষেত্রেও এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাপোর্ট যেটা আমরা ড্র করেছিলাম, এক্স্যাক্টলি সেই সাপোর্টটা কিন্তু মেনটেন করছে এখানে নিফটি। তো আসুন দেখে নিই যে কালকে আমরা কিভাবে নিফটির ভিতরে ট্রেডিং সেটআপটা তৈরি করব। তো ফার্স্টে আমি কি করব যে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে আমরা যেমনটা ডিসকাশন করি, তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক এখানে ওপেন করে নেব। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক এখানে ওপেন করে নিয়েছি। দেখুন, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যে লেভেলটায় চলছিল, এই লেভেলটা আমি আপনাদেরকে বলেছিলাম 25,000 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। 25,000-এর উপরে যত সময় মার্কেট এখানে থাকতে পারবে, এখানে যত সময় কনসলিডেশন করতে পারবে, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। এই লেভেলটা থেকে কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এবং এক্স্যাক্টলি দেখুন মার্কেট কিন্তু এখান থেকে 25,000-এর লেভেলটা ব্রেক করে তারপর আবার উপরে যায়, আবার সেই লেভেলটায় আসে, এবং তারপর থেকে আবার বাউন্স ব্যাক করে আবার নিচে আসে। তারপর দেখুন আবার এখানটায় কিন্তু আমরা যে লেভেলটা এখানে ড্র করেছিলাম, 25,200 যে লেভেলটা ড্র করেছিলাম, সেই লেভেলটা কিন্তু এখানে ব্রেকআউট করে
নিফটি এই মুহূর্তে কিন্তু 25,234-এর কাছাকাছি এখানে ট্রেড করছে। এখানটায় কিন্তু আপনি সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তাহলে এবার আমরা কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করব? দেখুন বাজারে কিন্তু অলরেডি একটা পজিটিভ মুভমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং পজিটিভ সেন্টিমেন্টও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিভাবে আমরা ট্রেডিংটা করব? দেখুন মার্কেট যে লেভেলটায় চলছে এই লেভেলটা থেকে কিন্তু আমরা এখানে কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের স্টপ লস লেভেলটা যেটা রয়েছে, দেখুন এখানে আমাদের স্টপ লস লেভেলটা হবে 25,160-এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে স্টপ লস লেভেলটা হবে। এবং বাজার যে লেভেলটায় চলছে এই লেভেলটাই কিন্তু যদি ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটায় যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় ফার্স্ট 15 থেকে 30 মিনিট কিন্তু আপনি ওয়েট করবেন, দেখবেন এখানে ভালো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে কিনা। তো এখানে যদি বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট এখান থেকে একটা ভালো ধরনের ফার্স্ট এইভাবে রিট্রেস করে কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করতে পারি। আর যদি ফার্স্টে এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়, আশা করছি যে এখানে ফ্ল্যাট ওপেনিং হতে পারে, গ্যাপ ডাউন ওপেনিং আমার মনে হয় না হবে, ভালো ধরনের ক্যান্ডেলস্টিক এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, যদি 25,200-এর নিচে যদি 25,175-এর এখানটায় ক্লোজিংটা করেছে, তো আমাদের এই যে লেভেলটা রয়েছে 25,160-25,160-এর নিচে যদি নিফটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আবার নেগেটিভ হয়ে যেতে পারে বাজার। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার মনে হয় পার্সোনালি নিফটি কিন্তু যে লেভেলটা ট্রেড করছে এই লেভেলটা থেকে কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু 25,500-এর কাছাকাছি রয়েছে। তো যদি নিফটি কালকে এই লেভেলটা থেকে ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটায় কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের স্টপ লস লেভেল কিন্তু 160-এর কাছাকাছি থাকবে। আর যদি 160-এর নিচে চলে আসে ফার্স্ট চান্সেই সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সাইডে এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লস লেভেল 25,200-এর কাছাকাছি হবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে নিফটির সেটআপ এখানে কি রয়েছে। তো এখানে ক্লিয়ার বলে দিলাম, নিফটি যদি ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে কিন্তু যে লেভেলটায় নিফটি চলছে এই লেভেলটায় যদি ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 160-এর নিচে স্টপ লস রেখে কিন্তু চলতে পারি। আমরা কিন্তু আমাদের যে মেইন টার্গেট লেভেল সেটা কিন্তু 25,500-এর কাছাকাছি রয়েছে। আর যদি 160-এর নিচে চলে আসে ফার্স্ট চান্সেই, যদি 15-20 মিনিটের ভিতরে ফার্স্ট চান্সেই যদি এখানে 160-এর নিচে নিফটি ট্রেড করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আরো নিচে আসতে পারে, 25,000-এর লেভেল কিন্তু পুনরায় আবার টেস্ট করতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখবো যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে কালকে আমরা ট্রেডিং সেটআপটা তৈরি করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্ট ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে এখানে সিলেক্ট করে রেখেছি। তো উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে খুব ভালো ধরনের কিন্তু এখানে একটা প্রাইস রিকভারি লক্ষ্য করা যাচ্ছে। 732 পয়েন্টের কাছাকাছি কিন্তু ব্যাংক নিফটি এখানে উপরে চলে গিয়েছে, খুব ভালো ধরনের প্রাইস বাউন্স ব্যাক এখানে লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে দিই সেক্ষেত্রে যদি এখানে দেখা যায়, দেখুন কত সুন্দর এখানে একটা বাউন্স ব্যাক করেছে প্রাইস। এই যে লেভেলটা ছিল এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল ছিল, মানে 58,400 যে লেভেলটা ছিল, 58,400 থেকে 58,200 যে লেভেলটা ছিল এই লেভেলটার ভিতরে কিন্তু সাপোর্ট নিয়েছে। এটাই কিন্তু আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম, খুব ভালো ধরনের সাপোর্ট নিয়ে কিন্তু এই লেভেলটা থেকে আবার একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি কিন্তু ব্যাংক নিফটি চলে গিয়েছে। তাহলে কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব আসুন সেটা ডিসকাশন করে নিই। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে ওপেন করে নিয়েছি। দেখুন কত সুন্দর এই লেভেলটা থেকে ব্যাংক নিফটি বাউন্স ব্যাক করে উপরের দিকে চলে গিয়েছে। এটা নিয়েই কিন্তু আমি ডিসকাশন করেছিলাম আগের ভিডিওতে যে এই লেভেলটা কিন্তু ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এই লেভেলটা থেকে খুব ভালোভাবে ব্যাংক নিফটি উপরে যাওয়ার একটা সম্ভাবনা এর ভিতরে রয়েছে। কিন্তু এখন যে লেভেলটা ট্রেড করছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। তো দেখুন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস আবার একটা কারেকশন হতে পারে এই লেভেলটা থেকে, মানে ঠিক 500 লেভেলটা ধরে রাখুন, 500 থেকে 550-এর ভিতরে যে লেভেলটা রয়েছে। তো ব্যাংক নিফটি যদি 59,500-এর উপরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কল অপশন বাই করে চলতে পারি, মানে এখানে একটা ব্রেকআউট ট্রেডিং এর কথা ভাবছি। তো এই লেভেলটায় যদি আসতে পারে, মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে চলে আসতে পারে, ক্যান্ডেল যদি ক্লোজিংটা দিতে পারে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে ট্রেড করতে পারি, মানে আমরা এখানে কল অপশন বাই করে এখানে চলতে পারি। আদারওয়াইজ যদি এখানে 59,200 যে লেভেলটা রয়েছে 59,200-এর নিচে যদি চলে আসতে পারে, মানে কোনোভাবে যদি চলে আসে ব্যাংক নিফটি সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আবার একটা প্রাইস কারেকশন এখানে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। কালকে ব্যাংক নিফটি যদি এখানে 59,500-এর উপরে চলে আসে সেক্ষেত্রে আমরা এখানে এই যে লেভেলটা আমি ড্র করেছি, তো এই লেভেলের উপরে যদি চলে আসে সেক্ষেত্রে এখান থেকে আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে লেভেলটা হচ্ছে এই যে লেভেলটা রয়েছে, দেখুন 59,000, দেখুন এখানে যে লেভেলটা রয়েছে 59,900 থেকে 60,000-এর কাছাকাছি কিন্তু এখানে
আর চলে যেতে পারে ব্যাংক নিফটি যদি এই লেভেলটা ব্রেক করতে পারে। যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই লেভেলটায় খুব স্মুথলি চলে যেতে পারে ব্যাংক নিফটি। আদারওয়াইজ যে লেভেলটা এখানে চলছে এই লেভেলটার নিচে যদি চলে আসে, মানে আপনি এখানে যদি দেখেন যে ব্যাংক নিফটি এখানে 59,200 নিচে চলে এসছে বা 59,000-এর কাছাকাছি চলে আসছে, 59,100-এর কাছাকাছি চলে এসছে, এখানে নেগেটিভ ক্যান্ডেলস্টিক পড়েছে, ভালো স্ট্রেংথ রয়েছে ক্যান্ডেলস্টিকের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে প্রাইস এই জায়গাটায় কনসলিডেশন করে কিন্তু আবার নিচের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই দুটো কন্ডিশন হতে পারে এখানে। তো আমি দুটো কন্ডিশনেই আপনাদেরকে বললাম যে কিভাবে আমরা ট্রেড করব। তো আমাদেরকে ওয়েট করতে হবে দুটো লেভেল, যত সময় না 59,500 লেভেল ব্রেক করবে তত সময় আমরা ওয়েট করবো। আদারওয়াইজ যদি 59,200 নিচে চলে আসে, 59,100-এর কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ হিসাবে মার্কেটকে দেখতে পারি এবং এখানে পুট অপশন বাই করে চলতে পারি। তো এই দুটো কন্ডিশনে কিন্তু আপাতত ব্যাংক নিফটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।